হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলো আজকে তোমাদের সামনে একটা দুর্দান্ত তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে এসে একটা দুর্দান্ত ভিডিও। কীভাবে মাঠ পাস করা যায়, শর্ট ট্রিক্স, খুব তাড়াতাড়ি কীভাবে মাঠ পাস করতে পারবে, কীভাবে দৌড়তে হবে, তো কীভাবে এক্সারসাইজ করতে হবে, কী কী এক্সারসাইজ করা উচিত, জেড আজকের এই ভিডিওতে। এখন ডাব্লিউপি অ্যান্ড কেপির জন্য প্রিপারেশন চলছে, তো চলো কীভাবে মক টেস্ট দিতে হবে, কী কী বই পড়তে হবে, এ টু জেড আজকের এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি এখন ঘুম থেকে উঠলাম। তো বন্ধুরা, এখন বাজে 5টা, আজকে একটু লেট হয়ে গেছে। তো চলো, এই জুতোগুলো এখন আমি পরবো। এখন জুতোগুলো বাঁধছি, জুতোগুলো পরে আমি এখন রেডি হয়ে চলে যাবো মাঠে। বন্ধুরা অপেক্ষা করছে আমার জন্য যে আমি কখন যাব। তো আমি এখন রেডি। তো বন্ধুরা, আমি এখন মাঠে চলে আসলাম। তো আজকে তোমাদের শেখাবো কিভাবে খুব শর্ট ট্রিক্সে মাঠে দৌড়াতে হয় আর কিভাবে তাড়াতাড়ি মাঠ পাস করা যায়। স্টার্ট। দেখতে পাচ্ছ হাতগুলোকে কীভাবে সামনে থেকে রেখে পাটাকে স্টেপ করে তারপরে চলতে হচ্ছে। এইভাবে এগোতে চেষ্টা করলে আমরা খুব তাড়াতাড়ি মাঠ কভার করতে পারবো। তো চলো। বন্ধুরা, এইভাবে মাঠ শেষ করলাম। এবার কয়েকটি এক্সারসাইজ করব। দেখো, এই হাঁটুগুলোকে ভাঁজ করে তার উপরে ভর দিয়ে এইভাবে দুটো করে নিলাম। এবার একটু জাম্প করা, হাঁটুর উপরে জাম্প করা কন্টিনিউ এরকম চলবে 5 থেকে 10 মিনিট। এইভাবে করলে আমাদের পায়ের পেশিগুলো খুবই মজবুত হয়। এরকম কয়েকটি করে নেবে। তো এই ব্যায়ামটা করলে আমাদের হাঁটুগুলো জড়ো করতে হবে। জড়ো করে স্ট্রেট হয়ে পা দুটোকে সোজা রেখে আমাদের এইভাবে একবার উঠতে হবে, একবার নামতে হবে। তো এরকমটা করলে আমাদের কি হবে, হাঁটুগুলো স্ট্রেট রেখে আমাদের হাতের মাসেল, পায়ের পেশিগুলো স্ট্রং থাকে। তো বন্ধুরা, এবার আমি কয়েকটি পুশ আপ দিয়ে নেব। 10 থেকে 12টা পুশ আপ দেবো কন্টিনিউ এভাবে। তো আমি যতগুলো পুশ আপ দিয়েছি ঠিক ততটাই এখানে কালেক্ট করা আছে। এইভাবে বন্ধুরা এক্সারসাইজ কমপ্লিট। এই যে মাঠ কমপ্লিট হয়ে গেল, আজকে মাঠ কভার করে ফেললাম। ঠিক আছে, আবার কালকে দেখা হবে মাঠ। আজকের মতো মাঠ শেষ। চলো বাড়ির দিকে যাই। বাড়ির দিকে ফিরছি আমরা। তো বন্ধুরা, আমি এখন বাড়িতে পৌঁছে গেছি। ছাদে চলে আসলাম সোজা। এসে বুটগুলো খুলে এখন রোদের দিকে দেবো, কারণ অনেকটা ভিজে গেছে। তো সে কারণে সেটা রোদে শুকোতে দেবো। এবার আমি ফ্রেশ হয়ে চান করে চলে আসলাম আমাদের বাড়ির মন্দিরে প্রণাম জানাতে। তা ভগবানের কাছে নিজের মনের ইচ্ছা যা চাই, নিজের লক্ষ্যে পৌঁছতে পারি, তো সে বিষয়ে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি, আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি। ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে আমি শেষ করে আসলাম সোজা ছাদে, বাটি হাতে কিশমিশ, বাদাম, ছোলা নিয়ে, যেগুলো সকালের খাবার আজকে। তো সেগুলো বন্ধুরা আমি খাচ্ছি। এখন ফ্রেশ হয়ে এগুলো খেতে শুরু করছি। খাওয়া চলছে, খেতে খেতে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু হাঁটাচলা করছি। করতে করতে এই খাওয়া শেষ। আসলাম ঘরে এসে বেডটা ঝেড়ে রেডি করে এখন আমি পড়তে বসবো। ডাব্লিউপি অ্যান্ড কেপির জন্য মক টেস্ট রেডি করব। তো চলো বন্ধুরা,